Adam Harachi. এইভাবে ফাঁকা ফাঁকা হয়ে এইখানে যাদের হাতে কার্ড আছে সবাই পাবেন। ইনশাআল্লাহ আমরা 5টার মধ্যে শেষ করব। উপহার দেওয়া সম্ভব হবে না, আপনারা সবাই সিরিয়ালটা একটু মেনটেন করেন, একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান। সবাইকে দেওয়া হবে, যখন দেওয়া হবে তখন আর বেশিক্ষণ সময় লাগবে না, কষ্ট না হয়। যখন দেওয়া শুরু করব, বড় ভাইরা যখন দেওয়া শুরু করবে তখন কিন্তু এই সামগ্রী উপহারটা দিতে বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা একটু মেনটেন করে দাঁড়ান, সবাই সিরিয়াল একটু মেনটেন করে দাঁড়ান, কেউ ডাবল সিরিয়াল। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা আমাদের মূল অনুষ্ঠান 4টা থেকে শুরু করব। আমরা যার যার বাসায় গিয়ে ইফতার করবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব ইফতার যেন আপনারা বাসায়, কার্ড আছে প্রত্যেকেই পাবেন। আমরা যতগুলো প্যাকেট করছি সেই অনুযায়ী কার্ড ডিস্ট্রিবিউশন করছি। আপনারা যাদের কাছে কার্ড আছে তারা প্রত্যেকেই পাবেন। আপনারা ডিসিপ্লিন হয়ে থাকেন, একটা লাইনটা বিতরণ কার্যক্রম শুরু করব। আপনি গত বছর যেখান থেকে শুনতে নিয়েছেন এটাই মানে গতবার কার্ড পাইছেন ডেবরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে, ঈদ উপহার নিছেন, এরকম কারা কারা আছেন? গতবারের অনেকেই আছেন। আচ্ছা, গতবার আমি বলছিলাম যে আমরা যে ঈদ উপহার কালেকশনটা করি বা আপনাদের কাছে আমরা ঈদ উপহার, মনোযোগ দিয়ে শুনবেন যে এটা আসলে কোথায় থেকে আসে, এটা জানার দরকার আছে। ওই যে আমি বলছি না যে 4টা থেকে অনুষ্ঠান শুরু, এই আধা ঘন্টা আমরা এই রিলেটেড আলোচনা করব, একটু কথা বলবো, আপনারা জানবেন। কারণ রমজানের 1 তারিখ থেকে শুরু করে আজকে রমজানের 27 রমজান, এই 26টা রমজানই এই ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই প্যাকেটগুলোর পিছনে শ্রম দেয়, মেধা দেয়, সময় দেয়। তো আপনাদের একটু জানার দরকার আছে যে এটা কোথা থেকে আসে। আমাকে একজন ফোন দিছে সম্প্রতি, ফোন দিয়া বলতেছে যে ভাই এবার কি আসছে। আমি জিজ্ঞাসা করলাম কি আসছে, তো বলতেছে যে এবার কি আপনাদের ওই যে দেন না কি কি জানি দেন, এগুলো কি আসছে। আমি বললাম যে এটা কই থেকে, কয় গভর্নমেন্ট থেকে। এগুলো কি গভর্নমেন্ট থেকে আসে? অনেকের ধারণা হয় যে এগুলো মনে হয় সরকারি তরফ ফান্ড থেকে আসে। এটা 100% ব্যক্তি ফান্ড থেকে আসে, এখানে কোনো গভর্নমেন্টের কোনো ফান্ড নাই। এই জিনিসটা আপনাদেরকে আবারও বলি যে এখানে কোনো গভর্নমেন্টের ফান্ড নাই, 1 টাকাও এখানে গভর্নমেন্টের না, কোনো এমপির না, কোনো মন্ত্রীর না, কোনো কাউন্সিলরের না, কোনো মেয়রের না। এই প্যাকেটে একটা সিঙ্গেল বিট, একটা ফুটা পয়সা কোনো এমপির নাই, কোনো মন্ত্রীর নাই, কোনো কাউন্সিলর নাই, কোনো মেয়রের নাই। ক্লিয়ার? এটা হচ্ছে স্বেচ্ছাসেবীদের, যারা সোশ্যাল ওয়ার্ক করে
ডেমরাতে যারা সোশ্যাল ওয়ার্ক করে এইখানে তাদের অবদান, যারা দান করে তাদের অবদান, ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে যারা জড়িত আছে যে মেম্বাররা এইখানে তাদের অবদান। সংগঠনকে পরিচালনা এবং তত্ত্বাবধান করে এই ডেমরা ভলান্টিয়ার্স। তারপর লেখা আছে ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার। এই প্রোগ্রামটা যারা আয়োজন করছে ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এই সংগঠনটা 2014 সাল থেকে স্টাফ কোয়ার্টারে 2014 সালে মাত্র 127 জনকে 1 প্যাকেট সেমাই, 1 প্যাকেট হাফ কেজি চিনি, হাফ লিটার দুধ দিয়ে শুরু করে পরিচিত ছিল। এরপর ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন বৃক্ষরোপণ করে, শীতবস্ত্র বিতরণ করে, আস্তে আস্তে এলাকার মানুষের ইন্সপায়ারে উদ্বুদ্ধ হয়। উদ্বুদ্ধ হওয়ার পর ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন গভর্নমেন্টের কাছে নিবন্ধনের জন্য আবেদন করে এবং আল্লাহর রহমতে 2017 সালে এই ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন গভর্নমেন্ট থেকে স্বীকৃতি লাভ করে। মানে হচ্ছে এই ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমরা যে এই চ্যারিটি কার্যক্রমগুলো করি এটা গভর্নমেন্ট সমাজ সেবা অধিদপ্তর স্বীকৃতি দিয়েছে যে আপনারা এই কাজগুলো করতে পারবেন, আপনারা ডেমরা থানায় এই কাজগুলো করতে পারবেন। এই কাজগুলো করার জন্য কেউ আপনাকে বাধা দিবে না। অনেক জায়গায় আছে না যে এই কাজগুলো করতে গেলে একজন বাধা দেয়, এটা আমাদেরকে গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট আসুক, তারা আমাদেরকে অফিসিয়ালি স্বীকৃতি দিছে যে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তদুপরি আমরা যেহেতু একটা গ্যাদারিং করি, আমরা সব সময় লোকাল থানাকে এটা ইনফর্ম করি। আজকে আমাদের যে প্রোগ্রাম এটা লোকাল থানায় ইনফর্ম। তো আমাদের এই ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন 2014 সাল থেকে নিয়মিতভাবে প্রতি ঈদুল ফিতরে ঈদ উপহার বিতরণ কর্মসূচি পালন করে আসছে। আমাদের প্রত্যেকটা রোজার ঈদে আমরা এই কার্যক্রমটা করে আসতেছি এবং মাঝে কয়েকটা ঈদুল আজহায় আমরা এই প্রোগ্রামগুলো করেছি, তবে এলাকা ভিত্তিক। কোনোটা পশ্চিমগাঁওতে করছি, কোনোটা ডেমরাতে করছি, কোনোটা পাইটিতে করছি, মানে ইন্ডিভিজুয়ালি এলাকা ভিত্তিক করছি। সামগ্রিকভাবে প্রতি ঈদে আমরা এই প্রোগ্রামটা করে থাকি। তো আমাদের মাঝে আজকে আমাদের বিভিন্ন ডেমরা সংগঠনের, ডেমরা ভলান্টিয়ার্সের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছে। আমি বাম থেকে যদি একটু পরিচয় করে দেই, আমাদের ডেমরা ভলান্টিয়ার্সের একটি সংগঠন ডেমরা ব্লাড। আমি একটু রফিককে অনুরোধ করবো একটু দাঁড়িয়ে। ডেমরা ব্লাডের সভাপতি উপস্থিত আছে, আল মোস্তফা ফাউন্ডেশনের সভাপতি উপস্থিত আছে, ফজলুর রহমান ফাউন্ডেশনের পরিচালক। এছাড়া উপস্থিত আছে আমাদের এখানে ডেমরা ভলান্টিয়ার্সের সভাপতি তথা বিএইচএস 90 ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সভাপতি। আমাদের এখানে উপস্থিত আছে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলের পরিচিত মুখ, আমাদের রফিকুল ইসলাম রফিক ভাই, বিএইচএস এর সদস্য, বিএইচএস 90 ওয়েলফেয়ার সোসাইটির সদস্য। উপস্থিত আছে বাপসার প্রতিনিধি রিয়াজ, আপনারা অবশ্যই ওকে চিনেন, আমাদের ছোট ভাই। উপস্থিত আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল খালেক ভাই। এছাড়া উপস্থিত আছে আমাদের ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্মানিত উপদেষ্টা জাকির হোসেন তালুকদার। এছাড়াও আমাদের ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সকল সদস্য এখানে উপস্থিত আছে। তো আসলে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আমি আল মোস্তফা ফাউন্ডেশনের সভাপতি সিদ্দিক। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ডেমরা ভলান্টিয়ার্সের অন্যতম আহ্বায়ক, অন্যতম সদস্য, ডেমরা তরুণ সংঘ, ডেমরা ব্লাড যারা উপস্থিত আছেন এবং এখানে উপস্থিত আছেন বিএস 90 ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা, সকলকে আমার শুভেচ্ছা। এবং আজকের এখানে যারা আপনারা আছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে আজকের আমার বড় ভাই মনির ভাই বলছে যে এই খাবার, এই আপনাদের ঈদ উপহার কোথা থেকে আনা হয়, কোথা থেকে আমরা সংগ্রহ করি। জানেন যে আমরা সবরাতের পর থেকেই ডেমরা ভলান্টিয়ার্সের অন্যতম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিলন ভাই এবং সদস্য সচিব মনির ভাই, তাদের উদ্যোগে তারাই আমাদেরকে সবাইকে একত্রিত করেন এবং সবাই এখানে ডাকেন। ডাকার পরে আমরা বসি, আলোচনা করি, করার পরে বিভিন্ন
ফান্ড থেকে তারা যেরকম ডেমরা ভলান্টিয়ার্সের সদস্যরা তাদের ফান্ড থেকে তারা আজকের এই অনুষ্ঠান করছেন, আপনাদেরকে ঈদ উপহার দিচ্ছেন। এই জন্য আমি বলবো প্রতি বছর যেহেতু আপনাদেরকে সবাই এই ডেমরা ভলান্টিয়ার্সের উদ্যোগে দেওয়া হয়, আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং এখানে যারা আছে সবার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতিও দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমার সংগঠনের লোক বাণী আদর্শ বিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রিয়াজুল ইসলাম রিয়াজ। রহমতুল্লাহ উপস্থিতি এখানে অনেক বড় ভাই আছে, মনির ভাই, রফিক ভাই, তার বড় ভাই, অনেক ভাই আছে যাদের নাম আমার জানা নাই। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, যে ভাই যে জিনিসটা বললো যে 127 জন থেকে আজকে 900 জনে যে জিনিসটা পরিণত হয়েছে, আমরা চাই এই 900 জন থেকে 9000 জনে যেন এই জিনিসটা পরিণত হয়। তো এখানে যারা এক সময় স্বাবলম্বী ছিলেন না তারা স্বাবলম্বী হয়েছেন, আর এখানে যারা এখন নিতেছেন হয়তো পরবর্তীতে আল্লাহ তাআলা চাইলে আপনাদের অবস্থান আরো ভালো করে দিতে পারে। তো আমি আশা করি যেভাবে আপনারা এই যে ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে যেভাবে সহযোগিতা নিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ব্যবস্থা করে দিতেছে। আপনারাও আগামী দিনে যারা স্বাবলম্বী হবেন এবং যাদের কাছে আল্লাহ তাআলা আর্থিক অবস্থা ভালো করে দিবে, আপনারা মনির ভাই বা এখানে যারা আছে তাদের সাথে সহযোগিতা করে এই ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমরা চাই আপনারা কিছু করুন বা না করুন, আপনারা আমাদের জন্য এবং সবার জন্য মন থেকে দোয়া করবেন, যেন এই অর্গানাইজেশন এবং যারা এটার সাথে জড়িত আছে সবাই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুলো আছে, এক একটা সংগঠন স্পেসিফাই এক একটা কাজ করে। তো একটা খুব ভালো গুরুত্বপূর্ণ কাজ করে ব্লাড নিয়ে, কারণ ব্লাড নিয়ে অনেকেই আমরা ফেস করি। তখন আমরা ফোন দেই রফিককে, রফিক আমার এমন ব্লাডের গ্রুপের ব্লাড লাগবে, তখন সেই ব্লাডটা অ্যারেঞ্জ করে দেয় ড্যামরা ব্লাডের রফিক, অনেকের পরিচিত ড্যামরা ব্লাডের রফিক। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব রফিকুল ইসলাম রফিককে, ড্যামরা ব্লাডের সভাপতি। ড্যামরা ভলান্টিয়ার্সের অন্যতম সংগঠন ড্যামরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ড্যামরা ব্লাড, PSS 90, বাপসা, আল মোস্তফা ফাউন্ডেশন সহ ড্যামরা ভলান্টিয়ার্সের যে 71টি সংগঠন দিন রাত পরিশ্রম করে চলেছে এই অঞ্চলের মানুষের নির্বিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য। 71টি সংগঠনের ভিতরে কেউ মৃত মানুষের লাশ নিয়ে কাজ করে। আল মোস্তফা সামাজিক সংগঠনের সিদ্দিক, ওরা মানুষের লাশ কেউ মারা গেলে কিভাবে এটাকে সুন্দরভাবে মাটিস্থ করা যায় সেটা নিয়ে কাজ করে। ড্যামরা ব্লাড রক্ত নিয়ে কাজ করে। তারপরে আপনার বাদশা সহ 71টা সংগঠন সবাই অন্যান্য সমাজ সেবামূলক কাজ করে। এই আজকে 14 বছর ড্যামরা ব্লাডের প্রতিষ্ঠা হয়েছে। এই 14 বছরে ড্যামরা ব্লাড এই পর্যন্ত প্রায় 800 জনকে বিনামূল্যে রক্ত দিয়েছে। আমি ড্যামরা ব্লাডের ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট হিসাবে 57 বার রক্ত দিয়েছি। এই রক্ত দিতে গিয়ে, এই যে হিসেবে দিতে গিয়ে আমরা অনেক সময় অনেক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যেমন আমরা অনেকেই জানি, যারা যদি আমরা সামাজিকভাবে কাজ করি, কে কোথায় কি অবস্থায় আছে না আছে আমাদের সাথে খোঁজ খবর থাকে। কিন্তু আমরা যখন আপনাদের জন্য এই কাজগুলো করতে যাই, ড্যামরা ভলান্টিয়ার্স বা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে এই পর্যন্ত প্রায় 700 সেলাই মেশিন বিতরণ করা হয়েছে আমাদের মা বোনদের ভিতরে। আজকে 700 মা বোন আপনারা মোটামুটি প্রতিষ্ঠিত, নিজেরা চলতে পারেন, নিজেদের আজকে একটা মনের ইচ্ছা পূরণ করতে পারেন, হাজবেন্ডের কাছে যাইতে হয় না। আজকে বাচ্চার জন্য একটা চিপস কিনতে হলে যাইতে হয় না, আপনাদের একটা 3 পিস কিনতে হলে হাজবেন্ডের দিকে তাকিয়ে থাকতে হয় না। কিন্তু আপনাদের কাছে আমরা দোয়া চাই যেন আমরা এইভাবে কাজ করে এগিয়ে যেতে পারি আপনাদের জন্য। ড্যামরা ব্লাড, আমরা ব্লাডের জন্য যখন আপনারা আমাদের কাছে ফোন করেন, আমরা চিন্তা করি এক ব্যাগ রক্ত জোগাড় করার জন্য আমাদের কমলে 20 জনকে ফোন দিতে হয়। আমাদের ডোনারদেরকে বিভিন্ন ফোন দিয়ে কম ম্যানেজ করে তারপর আপনাদের জন্য পাঠাইতে হয়। কিন্তু আপনারা কি করেন, যখন আমাদের একটা ডোনার অর্ধেক পথে যাওয়ার পরে ফোন দিয়ে বলেন ভাই রক্ত তো লাগবে না। কিন্তু যখন আপনারা এই জিনিসটাই আপনাদের রক্ত জোগাড় হয়ে যায়, আপনারা যেহেতু পেশেন্টের লোক, আপনাদের অবশ্যই অনেক জায়গায় লিঙ্ক খুঁজেন, আপনারা রক্ত লাগবে, অনেক জায়গায় ফোন দেন। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আমরা যারা রক্ত নিয়ে কাজ করি, আমরা কিন্তু আমাদের অনেক কাজ বাদ দিয়ে আপনাদের সেবামূলক কাজে নিয়োজিত থাকি। তখন আপনারা চিন্তা করবেন যেন আপনাদের অ্যারেঞ্জ হয়ে গেলে সাথে সাথে না করে দেওয়ার জন্য, তাহলে আমাদের অনেকের হয়রানি করতে হয় না।
আরেকটা কাজ হলো সবচেয়ে কঠিন কাজ, মানুষকে খুশি করা। এই কয়েক বছরে কাজ করে যেটা মনে হলো যে মানুষকে খুশি করতে খুব কষ্ট। তবে আমরা সবাই অল্পতে খুশি থাকার চেষ্টা করব। আমরা যারা শ্রম দিয়ে এখানে কাজ করি, মনে রাখতে হবে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের অনেক যথেষ্ট শ্রম যায় আপনাদের জন্য। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সকল সামাজিক সংগঠনের যত সোশ্যাল ওয়ার্কার আছে সকলের জন্য দোয়া চাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তাই না? আর 10 থেকে 15 মিনিট আমরা কথা শুনবো, পেঁচাল শুনবো। বছরে তো একদিনই পেঁচাল বা পেঁচাল শোনানোর সুযোগ থাকে, এর তো বেশি আমরা শোনাইতেও পারি না, একদিনই শোনানোর সুযোগ পাই। তো এই 30 মিনিটই আপনারা একটু ধৈর্য ধরবেন, আর 15 মিনিট আমরা সর্বোচ্চ কথা বলবো। আমরা ঠিক 4:30 থেকে শুরু করবো বিতরণ। তো এর মধ্যে যারা এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন তারা লাইনে ঢুকে যাবেন। আমাদের এই বক্তব্যের মাঝখানে আপনারা আপনাদের জায়গা অবস্থান নিয়ে নেবেন। আমরা 30 মিনিট পরেই 4:30 থেকে বিতরণ করব। এই পর্যায়ে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের সকলেরই পরিচিত মুখ, আমাদের এলাকা ডেমরা এলাকার শ্রদ্ধেয় বড় ভাই আমার BHS 90 ওয়েলফেয়ার সোসাইটির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাইকে। ভালো আছেন সবাই? আমি আমার মা বোনদেরকে বলবো, আমার কথা শোনার সময় একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কথা বলবেন না প্লিজ। এই আপা, সামনে আপা, প্লিজ কেউ কথা বলবেন না, সবার প্রতি অনুরোধ, ঠিক আছে? এই কথা বলবেন। আমি আপনাদেরই সন্তান, আমাকে চিনেন সবাই? চিনেন? আমার বাড়ি এই 4 নম্বর গেটে। তো আজকে ডেমরা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে প্রতি বছরে 2014 সন থেকেই এই প্রোগ্রামটা হচ্ছে। প্রত্যেকটা প্রোগ্রামে আমি শুনি আমাকে দাওয়াত দেওয়া হয়, হয়তো রাজনৈতিক কারণে বিভিন্ন জোট ঝামেলার জন্য আমি আসতে পারি নাই। আজকে সুযোগ হয়েছে এবং আমি গর্ববোধ করছি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্মানিত সভাপতি, আমার স্নেহধন্য ছোট ভাই, যে আজ থেকে 40 বছর আগেও সে আমার সাথে থাকতো। ছোটবেলা সে আমাকে অনেক পছন্দ করতো, মনির হোসেন। আমার আরেক বন্ধুবর, আমরা একসাথে লেখাপড়া করেছি। 90-এর যে আমাদের ছাত্র সংগঠন আছে, সেই সংগঠনের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান মিলন সহ আমার ছোট ভাই, আমার স্নেহধন্য ছোট ভাই, অনেক আদরের ছোট ভাই রিয়াজ সহ আজকের অনুষ্ঠানের যিনি মানুষ বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়লে তার অতি প্রয়োজন হচ্ছে রক্তের, সেই রক্তের অর্গানাইজার যে রফিকুল ইসলাম রফিক সহ যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আপা প্লিজ, এই বৈজ্ঞানিক জমানায় আজকে মোবাইলের যুগে মানুষ যখন এই মোবাইল ফোন নিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে, যেমন ফেক আইডি দিয়ে একজনে আরেকজনে গীবত গায়, একজনে আরেকজনকে বাটপার বলে, শেখ হাসিনাকে বুশ দৌড়াইতেছে, বুশকে সাদ্দাম দৌড়াইতেছে, এমন কার্টুন তৈরি করে না? এত সুন্দর করে এটা বুঝার কোনো কায়দা নাই। এই মেধাটা যদি আজকে ভালো কাজে লাগাইতো তাহলে কি হইতো, বাংলাদেশে কেমন উন্নতি হইতো, এটা আমি লক্ষ্য করতেছি। আজকে BHS 90 আসাদুজ্জামান মিলন ইঞ্জিনিয়ার এবং আমার স্নেহধন্য ছোট ভাই মনির হোসেন, তারা সেই 2014 সনে এই অপকর্মগুলি না করে, ফেসবুক ভুয়া আইডি ব্যবহার না করে মানুষের সেবায় তাদের মন, ব্রেন, আত্মাকে নিয়োগ করেছেন, তাই না? জোরে বলেন, ঠিক তো? তারা চিন্তা করেছেন যে আমরা প্রতি বছর সেমাই খাবো, আমরা মাংস খাবো, আমরা বিরিয়ানি খাবো, পোলাও খাবো, কিন্তু আমাদের আশেপাশে অনেক মা বোনেরা, ভাই বোনেরা আছে যারা এটা করতে পারে না। অনেক মধ্যবিত্তরা আছে, নুন আনতে পান্তা ফোড়ায়। আমাদের মতো লোক যারা আমরা পারি না ফ্যামিলির সবাইকে খুশি করতে পারি। আমার ভাইয়েরা এই উদ্যোগটা নিয়েছিলেন 2014 সনে। আজকে পর্যায়ক্রমে তারা রিক্সা, সেলাই মেশিন, ভ্যান গাড়ি সহ, তারপর হুইল চেয়ার এবং ব্লাড ব্যাংক সহ বিভিন্ন সামাজিক
কার্যক্রমের সাথে তারা জড়িত। আমি তাদের সাথে আজকে বসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি এত ধন্য মনে করছি যে আমি আজকে আমার একটা পিতার বাড়ি ছিল, আমার বন্ধু মিলন বলেছে তোর এলাকায় প্রোগ্রাম থাকতে হবে। আমার ছোট ভাই মনির বলেছে ভাই আপনার থাকতে হবে। আমি অন্য কাজ রাখা দুপুর থেকে শুধু গড়ি দেখি কখন এই প্রোগ্রামে আসবো। ঈদের মতো কখন রাত যাবে, আমি সকালে গোসল করে নামাজ পড়তে যাব। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ, আমার স্নেহধন্য ভাইদের প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকে মনির বলেছে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, আর রাজনৈতিক কোনো নেতাও তাদেরকে এইভাবে সহযোগিতা করে না। তাদের সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তারা প্রতি বছর আপনাদের পাশে থাকে। আপনারা কি তাদের জন্য দোয়া করবেন? জোরে বলেন করবেন? আপনারা আল্লাহরে হাজির নাজির করে বলেন আপনারা তাদের জন্য সকল সময় নামাজ পড়ে দোয়া করবেন, যাতে আমার ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং আগামীতে যাতে তারা আমাদের সাথে নিয়ে, আমাদের মতো যারা আছি সবার সহযোগিতা নিয়ে এই প্রোগ্রামটা আরো সর্বোপরি আরো অনেক বড় করেন। এই দোয়া তো করেন। আমি আজকে আমার পক্ষ থেকে আমি এই আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি 50,000 টাকা তাদের ফান্ডে জমা দেব ইনশাআল্লাহ, যাতে করে আগামীতে আমাদের এই এলাকার দুস্থ মানুষ, মধ্যবিত্ত মানুষ, অসহায় মানুষ যারা আছেন, যেভাবে তারা সহযোগিতা করে আসছেন, তারা পর্যায়ক্রমে যতদিন আসাদুজ্জামান মিলন বেঁচে থাকেন, যতদিন মনির বেঁচে থাকেন, যতদিন রিয়াজ বেঁচে থাকেন, যতদিন রফিকুল ইসলাম রফিক বেঁচে থাকেন, আর যতদিন আমি রফিক বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে হাত দারাজ করেন, আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি, তাদের পাশে থাকতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য একটু দোয়া করবেন। আপনাদের ফ্যামিলি কার্ড তো হবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে। ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন জিন্দাবাদ। ড্যামরা ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে যার পরিচয়টা আবার আমি একটু করে দেই। আপনারা সবাই চিনেন আমাদের বিগত 2016 সাল থেকে আমাদের ড্যামরা আশ্রয়ের পদযাত্রা হচ্ছে 2014 সাল থেকে। ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন ভাইয়ের সাথে আমাদের আশ্রয়ের যাত্রা হচ্ছে 2016 সাল থেকে। একটা ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের নিয়ে আমরা যাত্রা শুরু করি। তারপর থেকে আমরা ড্যামরা ভলেন্টিয়ার্স তথা ড্যামরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন, BHS 90, ড্যামরা ব্লাড, ভাবসা, আল মুস্তফা ফাউন্ডেশন, বিভিন্ন সংগঠন আমরা একসাথে কাজ করে আসতেছি। হাসির প্রদীপ, তো অনেক সংগঠনের নাম এই মুহূর্তে বলতে পারতেছি না। তো আমরা এই 71টা সংগঠনের বিভিন্ন সংগঠন এই ড্যামরা ভলেন্টিয়ার্সের তত্ত্বাবধানে কাজগুলো করি। তো ড্যামরা ভলেন্টিয়ার্স তো একজন নেতৃত্ব দানকারী, সেই নেতৃত্ব দেয় হচ্ছে ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন ভাই। তার নেতৃত্বেই এই ড্যামরা ভলেন্টিয়ার্স পরিচালিত হয়। এই পর্যায়ে আমি অনুরোধ করব ড্যামরা ভলেন্টিয়ার্সের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। দিয়ে আমি কথাটা শুরু করতেছি। কি বলছে, যতদিন আসাদ বেঁচে থাকে আমি তার কথাটাকে অবজেকশন জানাচ্ছি। প্রজন্ম থেকে প্রজন্ম আমি না থাকতে পারি, আমার পরবর্তী প্রজন্ম কাজ চালিয়ে যাবে। ব্যাখ্যা আমি একটু পরে আসতেছি। আজকে ড্যামরা ভলান্টিয়ার্সের ওইখানে লেখা অন্যতম, কিন্তু আমি বলবো ড্যামরা ভলান্টিয়ার্সের সর্ববৃহৎ সংগঠন আশ্রয়ের উদ্যোগে ড্যামরা ভলান্টিয়ার্সের সহযোগিতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ, সেলাই মেশিন বিতরণ, অটোরিকশা বিতরণ, ভ্যান গাড়ি বিতরণ, হুইল চেয়ার বিতরণে অনুষ্ঠানে উপস্থিত আছে আমার প্রিয় ছোট ভাই এবং ড্যামরা ভলান্টিয়ার্সের সদস্য সচিব, আশ্রয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান মনির। খালা এই যে পাশে খালারা, আপনারা যদি কথা বলেন তাহলে আমরা চলে যাই।
খালা এই যে এইদিকে খালা, আমরা চলে যাব নাকি? এইদিকে তাকান, আমরা চলে যাব। মানে একদম ছোট্টবেলা থেকে সবচেয়ে বেশি ঝগড়া হয়েছে যার সাথে, আবার চরম বিপদে রাত 9 বিরাত 9 চলে আসছে। বিএইচএস 90 ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্য, বৃহত্তর ডেমরা থানা যুব দলের 4 বারের সভাপতি আহ্বায়ক, বর্তমানে ঐতিহ্যবাহী ডেমরা থানার অন্তর্গত ডেমরা ইউনিয়ন অন্তর্গত বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের 69 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, সমাজসেবক, তরুণ রাজনীতিবিদ, এই ডেমরা এলাকার গর্ব রফিকুল ইসলাম, উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। একটা পরিচয় এখন আমি করাই দিচ্ছি। আমি আসাদুর রহমান, সান অফ ফজলুর রহমান, লেট ফজলুর রহমান। সে ফজলুর রহমানের নামে ফজলুর রহমান ফাউন্ডেশনের আজকে পরিচালক হিসাবে আছে আমার মেয়ে, উপস্থিত আছে ফজলুর রহমান ফাউন্ডেশন। আমি যদি না থাকি, আমার পরবর্তী সময় ফজলুর রহমানের ওয়ারিশরা এবং আপনাদের মতন যারা তরুণ ভলান্টিয়ার আছে তারা এই কাজ আজীবন চালিয়ে যাবে। যতই প্রতিকূলতা আসুক আমরা কাজ চালিয়ে যাব। বন্ধু, দুঃখ আমার কথাটা এটা নেগেটিভ না, পজিটিভ হয়। তোমার কথাটাকে আমি পজিটিভ হিসেবে কর্মকাণ্ড চলবে। এখন গত বছর আপনাদের কথা দিয়ে গেছিলাম, যদি আপনারা মন থেকে দোয়া করেন, বলছিলাম না আগামী বছর দেখা হবে। যেমন করোনাতে বলেছিলাম দোয়া করেন আল্লাহ যেন এই প্যান্ডেমিকটা ওঠায় নেয়, মুখে মাস্ক পরে আসতে না হয়। আল্লাহ আপনাদের দোয়া শুনেছে, এখন আর কারো মুখে মাস্ক পরে আসতে হয় না। ঠিক না ঠিক? ঠিক গত বছর বলেছিলাম যে আপনাদের দোয়াটা করবেন অন্তর থেকে। একটু কষ্ট হচ্ছে এই বকবকানিতে, কিন্তু এটা বলা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ বিভিন্ন দাতারা টাকা পাঠায় দেয়, তাদের মেসেজটা তো আপনাদের কাছে দিতে হবে। তো আমি কিছু তথ্য দিচ্ছি। ইতিমধ্যে আমাদের সেক্রেটারি সাহেব এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ অনেক তথ্য দিয়েছে। গত বছর বলেছিলাম যে যদি দোয়া করেন, আমরা চাই না আমরা এই ডেমরা থানা, রূপগঞ্জ থানা, যাত্রাবাড়ি থানা, কদমতলী থানা, শ্যামপুর থানা, সবুজবাগ থানা, এই বৃহৎ এলাকার মধ্যে থেকে আমরা চাই না এরকম সিরিয়াল দাঁড়ায়। আমরা চাই আপনারা নিজেরা স্বাবলম্বী হন, আপনারা দান করেন। সেই দান যেন বাংলাদেশে দিতে না হয়, আমরা প্যালেস্টাইনে পাঠাই দিতে পারি, সুদানে পাঠাইতে পারে, ইথিওপিয়াতে পাঠাই দিতে পারে, বলছিলাম না? এবং আমাদের উপহারটা যেন বড় হয়। আপনাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। গত বছর যে ফান্ড কালেকশন হয়েছে তার চেয়ে 4 আনি বেশি ফান্ড কালেকশন হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? গত বছর দিয়েছি সেলাই মেশিন, ভ্যান গাড়ি। এই বছর পাশে রাখা আছে অটো রিক্সা। একটা অটো রিক্সা 4টা ভ্যান গাড়ির সমান, এটা সবাই জানে। প্রায় 70-80 হাজার টাকা লাগে। এই বছর 4টা অটো রিক্সা এই প্রথম দিচ্ছি। বিগত যেটা 14 সাল থেকে যেটা বলতেছে, 14 সাল থেকে আমাদের বড় সন্তান, সবচেয়ে বড় সংগঠন আশ্রয় 14 সাল থেকে করতেছে। কিন্তু ডেমরা ভলান্টিয়ার 2010 সাল থেকে বুকে গর্ব নিয়ে এই এলাকার স্বেচ্ছাসেবকরা বলতে পারে 395টা ফ্যামিলি এখন এইখানে আর দাঁড়ায় না। আপনারা এই যে বললাম যে 4 আনি অর্থ বেশি আসছে, যেটাকে বলে 25% বেশি আসছে, সেই টাকাটা কার থেকে আসছেন? সবচেয়ে বড় ডোনেশনটা আমার কাছে মনে হয়েছে 2023 সালে। গতবার বলেছিলাম একজনকে সেলাই মেশিন দিয়েছিলাম, টাকার অঙ্কটা বলি না, যে তার ইনকাম ফ্যামিলি চালিয়ে এইখানে টাকা পাঠাই দিয়েছিল, সে টাকাটা ছিল 50 টাকা। আমার সেই খালা এই বছর 500 টাকা পাঠাই দিয়েছে, যার কষ্টার্জিত শ্রম এইখানে আছে। এইখানে ওই যে আব্দুল খালেক সাহেব আছে, উনি 2টা সেলাই মেশিনের জন্য বলেছিলেন। উনি সেলাই মেশিন দিয়ে পরিবার চালায় এবং একই সাথে সেও 500 টাকা পাঠিয়ে দিয়েছে এবং 2 জনকে সেলাই মেশিনের কাজ শিখেছে এবং এই বছর অ্যাপ্লিকেশন করেছে। সম্ভবত সেক্রেটারি সাহেব গত পরশুদিন বা গতকালকে 2টা আরো সেলাই মেশিন নতুন করে কেনা হয়েছে, ওটা পাওয়া যাচ্ছে। এই তথ্যগুলো বলার কারণ হচ্ছে আমরা আশা করি যে আপনারা যেন এখানে না দাঁড়ান। এবার কিছু মানে দুঃখের খবর বলবো। এই যে ছেলেগুলা ভলান্টিয়াররা স্কুলের, কলেজের, ভার্সিটির এবং পেশাজীবী বিভিন্ন সংগঠকরা 1 রোজা থেকে শুরু করে 4 রোজা থেকে বিভিন্ন ডোনেশন কালেক্টের জন্য কাজ করে। এর মধ্যে থেকে এইসব দাতাদের
এবং অনেক আত্মীয় অলরেডি 4 জন মারা গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 জন ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে শয্যাশায়ী আছে, তারা দোয়া চেয়েছেন আপনাদের কাছে। এই 71টা সংগঠন, যেটা নাকি প্রথমে 1টা 2টা 7টা করে আমরা মেডিকেল করেছি, সেই 71টা থেকে 71টা এখন এসেছে সংগঠন। এর মধ্যে অনেকে এডুকেশন, মেডিকেশন, পুয়ার পিপল, ব্লাড, ক্লিন, সামাজিক সংস্কার, বিভিন্ন রকমের কাজ করতেছে। এর মধ্যে থেকে সামনে উপস্থিত অন্তর ফাউন্ডেশনের প্রকাশ সরকার সুমন ভাই, আমাদের গর্ব, সাংবাদিক, নাট্যকার, অভিনেতা, কিন্তু তার আরেকটা পরিচয় আছে অন্তর ফাউন্ডেশনের উনি সভাপতি। ওনার মাধ্যমে আমরা প্রেস ক্লাবে 2017 সালে এই অর্থ অঞ্চলে 30টা হুইল মেশিন দিয়েছিলাম। উদ্যোগটা ছিল এই প্রকাশ সরকার সুমন। আজকে একটা টিম আসতেছে এই এলাকার যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য, একটা টিম যেটার উদ্যোগটা নিয়েছে আপনার প্রতিষ্ঠাতা সভাপতি ডেমরা ভলান্টিয়ার্সের সেক্রেটারি মনির হোসেন, যেটা হচ্ছে আপনাদের এলাকায় প্রতিবন্ধীরাও যাতে ঈদ করতে পারে। আমরা কম বেশি ঈদ করতে পারি, কেউ হয়তো কম আর বেশি, কিন্তু যেই মানুষটা ঘর থেকে বেরোতে পারে না, মুভ করতে পারে না, তারও তো ইচ্ছা হয় ঈদের দিন কেমন ঘটনা ঘটে। সেই কাজটা করতেছে অন্তর ফাউন্ডেশন, সেই কাজটা করতেছে ডেমরা ভলান্টিয়ার্স, সেই কাজটা করতেছে মনির, সেই কাজটা করতেছে 71টা সংগঠন। এখন এরপরও যদি মনে করেন এতক্ষণ বকবকানি শোনার পর আপনাদের মনে কষ্ট হচ্ছে, মন খুলে বদদোয়া করেন। আর যদি আপনাদের মনে হয় এই লোকগুলা কাজ করতে শুধুমাত্র আপনাদের জন্য, ডেমরার চেহারা চেঞ্জ করার জন্য, বাংলাদেশের চেহারা চেঞ্জ করার জন্য, মন খুলে দোয়া করবেন 71টা সংগঠনের প্রত্যেকটা স্বেচ্ছাসেবকের জন্য, প্রত্যেকটা দাতার জন্য, প্রত্যেকটা সহযোগিতার জন্য, সাংবাদিক ভাইদের জন্য, এই এলাকার যত মুরব্বীরা আছে যারা নামে বেনামে পিছন থেকে আমাদের সাপোর্ট দিচ্ছে, প্রত্যেকের জন্য দোয়া করবেন। আর বক্তব্য দিকে দীর্ঘায়িত করবো না। আগামী বছর দেখা হইতে পারে যেটা শুরু করছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। যার জন্য আমার পরবর্তী প্রজন্ম আমার মেয়েকে নিয়ে আসছে, অক্সফোর্ড রহমানকে নিয়ে এসেছে। সবার কাছে বিদায় নিচ্ছি, দোয়া করবেন আগামীবার যেন আরো বড় উপহার নিয়ে আসতে পারে। আমার সাথে বলবেন না একসাথে, ঈদ মুবারক। আওয়াজ কম, তার মানে ভালোবাসা কম, দোয়া কম। ঈদ মুবারক। আওয়াজ নাই, সর্বশেষ ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, যার সভাপতিত্বে আমাদের আজকের আমরা বিতরণ কার্যক্রম শুরু করে দিব। এই পর্যায়ে বক্তব্য রাখবে এবং সমাপনী বক্তব্য ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ ভাই। ডেমরা ভলান্টিয়ার্সের তত্ত্বাবধানে ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ উপহার অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আশ্রয়ের সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং রমজানের শুভেচ্ছা। আসলে কথা সব বলা হয়ে গেছে, আপনারাও বিরক্ত হয়ে যাচ্ছেন রোজা দেখে, আমি বেশি কথা বলবো না। আমি শুধু একটু বলবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে প্রতি বছর আমরা যেমনভাবে ঈদ উদযাপন করি, আপনাদেরকে সাথে নিয়ে আমরা যাতে আরো ভালোভাবে ঈদ উদযাপন করতে পারি, এজন্য আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে চাই ভলান্টিয়ার্স নেতৃবৃন্দকে, আরো ধন্যবাদ জানাতে চাই ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে, এবং বিশেষভাবে আমাদের এলাকার কৃতি সন্তান রফিক ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে এরকম একটি বৃহৎ ডোনেশন দেওয়ার জন্য। আমরা চাই আপনি আমাদের সাথে, আমরা যতদিন আছি, আমাদের সংগঠন যতদিন আছে, আপনি আমাদের পাশে থাকবেন। এবং আমাদের প্রশাসনিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা একটা লাইন দিব, তারপর দ্বিতীয় লাইনটা দেব। এখান থেকে ধরুন 10 জন দিলাম, তারপর এখান থেকে 10 জন, তারপর ওখান থেকে 10 জন। কারো তাড়াহুড়ার দরকার নাই। 4:33 বাজে, 5টার মধ্যে সবাই পেয়ে যাবেন। আপনারা সবাই ধৈর্য যাবেন, কোনো তাড়াহুড়া করবেন না। একজন কার্ড দিবে, একজন প্যাকেট দিবে। ওদিকটা যাও।
চলে যাবে নিয়ে চলে যাবে উল্টা করতেছেন কাট দিবেন ওইখান থেকে প্যাকেট দিবেন এখান থেকে উল্টা করতেছেন কেন আগে কাট দিবেন সবাই দুটো পানি শেষ করে কেউ 2টা কাঠ না 2টা করে কেউ কাঠ দিলে দিবেন না আমাদের একটু শোনাই যাচ্ছে যাদের কার্ড নাই তারা আমার সাথে পার্সোনালি 10 মিনিট পরে যাদের কাছে কার্ড আছে টিকিট নেন একটু হাসি দেন ছবি নিলে পারফেক্ট ওকে হাসি দেন হ্যাঁ এই প্যান্টটা বাইরে দিন তো এই প্যান্টটা দিয়ে ভাই একটু সামনে
এদিকে তাকান ভাই, হাসি দিয়ে ভাই, সবাই একটু হাসি দিই ভাই। খুশি লাগে না? টান দেন টান দেন টান দেন জান 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 জান। আয় না কে বাজার ভাই, জাকির ভাই, কই ভাই জান তাড়াতাড়ি শুনুন। এদিকে তাকাই, এদিকে রুবেল ভাই কি চলে গেছে নাকি? রুবেল ভাই আচ্ছা, এই রুবেল ভাই, এই রুবেল ভাই ফুটেজ নাও। ঈদের পরে যদি হয় তাহলে একটা বাসা নিয়ে যাবো না বাইরে। আচ্ছা, আচ্ছা, ঈদটা করা যাবে না? الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. والذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. صدق صلى الله عليه سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. اللهم آمين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك. اللهم رب ارحمهما كما صغيرا. اللهم حاسبني حسابا يسير الأسقام. لا إله إلا كنت من الظالمين. رب العالمين 27 রমজান ইফতারের পূর্বে আসর করিয়া করিয়া গুনাহ করছি। ছোট ছোট গুনাহ, বড় বড় গুনাহ, সমস্ত দিকের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আপনার নামের বরকতে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের আপনজন যারা দুনিয়ায় জীবিত আছে সবাইকে আপনজন হারিয়েছি আল্লাহ। মেহেরবানি করে আলামিন যারা
আত্মীয় স্বজন হারিয়েছি আল্লাহ তাদেরকেও আপনি মাফ করে দেন রব্বুল আলামিন আমাদের আপনজন যারা জীবিত আছে সবাইকে আপনি নেক হায়াতে জিন্দেগির শেষ রমজান হতে পারে রমজানের বরকত আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন আজকে যে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন এই আয়োজনকে আপনি কবুল করুন সকলের দিলের নেক রব্বুল আলামিন আপনার কাছে রোজাত আমরা অনেক প্রিয় রব্বুল আলামিন আল্লাহ তাদের যাওয়ার সুযোগ হয়েছে বারবার যাওয়ার সুযোগ ছিল না আল্লাহ যারা যাই اللهم رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন এই সংগঠনের যারা পরিচালক আছে আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করেন আল্লাহ তাদের হিম্মত সাহসকে বাড়ায় দিয়েন আল্লাহ সমাজের জন্য কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করে দিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم একটা স্ন্যাপ লইব করুন আর একটা স্ন্যাপ লইব العالمين